এই চুলের পিছনে প্রায় আমার 1,10,000 টাকার মতো খরচ হয়েছে 2 বছর। আসলে উনি 1,00,000 টাকার উপরে নষ্ট করছে এই চুলের পিছনে, তারপরেও কোনো রেজাল্ট পান নাই। কেন জানেন আপনারা? ভাই কিন্তু পিআরপি থেরাপি নিচ্ছে 3টা, তারপরও ওনার মাথার কন্ডিশনটা ভালো হচ্ছে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমার সাথে আছে আবু বক্কর সিদ্দিক। উনি আসছে ময়মনসিংহের ত্রিশাল থেকে। আজকের ভিডিওটি ধারণ করা হচ্ছে কাপাসিয়া উপজেলা থেকে। আপনারা দেখছেন তানজিম আসিফ ইউটিউব চ্যানেল। আমি আছি আপনাদের সাথে আসিফ। মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদেরকে বলতে চাই, চুল নিয়ে বিশেষজ্ঞ ডাক্তার কি বলে, হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জন কি বলে এবং ডার্মাটোলজিস্টরা কি বলে, আমি এ বিষয়ে আপনাদের সাথে আলোচনা করে থাকি। এখন ভাইয়ের সাথে পরিচিত হব। ভাই কোথা থেকে আসছে, কিভাবে আসছে এবং আমাকে কোথায় দেখছে এবং আমার প্রতি কিভাবে ট্রাস্ট করছে, ভাইয়ের কাছ থেকে শুনবো। ভাইয়া বলেন আপনি। আমি আবু বকর সিদ্দিক, আমি ময়মনসিংহ ত্রিশাল থানা থেকে আসছি। জি। আমি আপনার ভিডিও ইউটিউবে টিকটকে দেখছি। হ্যাঁ। দেওয়ার পরে আপনার সাথে যোগাযোগ করলাম, পরে আপনি বললেন, আচ্ছা দেখা করলাম। এই চুলের ট্রিটমেন্ট নিয়ে তো অনেকেই ভিডিও করে, অনেকেই এ বিষয়ে কথা বলে। সবাইকে রেখে আপনি আমাকে কিভাবে বিশ্বাস করলেন বা আমার কাছে কেন আসলেন এত দূরে? আপনার বিশ্বাস করার মূল কারণ হচ্ছে ভিডিওগুলো দেখছি, ভিডিওগুলো ভালো, আপনার চুল গজাইছে। জি। এজন্য আপনাকে বিশ্বাস করা। আপনি কি আগে কোথাও ডাক্তার দেখাইছেন? জি। কোথায় কোথায় ডাক্তার দেখাইছিলেন? আগে ডাক্তার দেখাইছি ময়মনসিংহ মেডিকেল কলেজ, তারপরে ঢাকা স্কয়ার হাসপাতালে। জি। মালিবাগ মোজাম্মেল হক স্যারের পিআরপি থেরাপি নিয়েছি 3টা। ভাই কিন্তু পিআরপি থেরাপি নিচ্ছে 3টা, তারপরও ওনার মাথার কন্ডিশনটা ভালো হচ্ছে না। এ বিষয়ে পুরো ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন পিআরপি ট্রিটমেন্ট নেওয়ার পরেও কেন ওনার মাথার কন্ডিশন এরকম খারাপ। পিআরপি থেরাপি নেওয়ার পরে উনি বলছে যে 1টা থেকে 2টা দিলে নতুন চুল গজাইবে। তারপরে আপনার 3টা নিছি, চুল পড়া একটু কমছে, বাট নতুন চুল গজায় না। এই জন্য আর কি, এরপরে আর পিআরপি থেরাপি নেই নাই। তো পিআরপি ট্রিটমেন্টের সাথে আপনাকে কোনো ওষুধ সাজেস্ট করেছিল? জি। কি ওষুধ সাজেস্ট করেছিল? মিনক্সিডিল আর ট্যাবলেটগুলো তো এই মুহূর্তে মনে হচ্ছে না। আচ্ছা, ওনাকে আমি ওনার প্রেসক্রিপশনটা দেখেছি। ওনাকে মিনক্সিডিল দিয়েছিল ডক্টর, ফিনাস্টাইড দিয়েছিল, তার সাথে ওনাকে মাল্টিভিটামিন ট্যাবলেট দিয়েছিল। তো উনি আসলে ওষুধগুলো একটানা কন্টিনিউ করে নাই, উনি 3 মাস কন্টিনিউ করে উনি ওষুধগুলো ছেড়ে দিয়েছে। আসলে এই কারণে উনি ভালো রেজাল্ট নিয়ে আসতে পারে নাই। আসলে চুল গজানোর ক্ষেত্রে বিশেষজ্ঞ ডক্টররা বলে ওষুধগুলো যেন একটানা কন্টিনিউ করা হয়। যাদের মাথার কন্ডিশন যত খারাপ তাদের চিকিৎসা হবে তত লং টাইম। ভাইয়া এই অবস্থায় উনি মাত্র 3 মাস কন্টিনিউ করে ওষুধগুলো ছেড়ে দিয়েছে। আপনি চুলের পিছনে এই যাবৎ পর্যন্ত কি করেছেন বা কত টাকা নষ্ট করছেন একটু বলেন। চুলের পিছনে ফার্স্টে আমি আমাদের এখানে একটি মেডিকেল কলেজ আছে, ওন থেকে ডাক্তার দিয়েছি। জি। উনি বলছে পিআরপি থেরাপি দেওয়ার লাগে। জি। পরে পিআরপি থেরাপি দেই নাই, ওনার কাছ থেকে ট্যাবলেট নিছি। হ্যাঁ। আর স্প্রে দিছে, ওগুলো ব্যবহার করছি। জি। বাট কাজ হয় নাই। এরপরে আপনার ময়মনসিংহ মেডিকেলে দেখাইছি, কাজ হয় নাই। এরপরে আপনার আমার এক ক্লিনিক আছে। জি। নেক্সাস হাসপাতাল। জি। উনি হাসিবুর রহমান স্যারে দিয়েছি, উনি আপনার শ্যাম্পু দিছে, হ্যাঁ, লোশন দিছে। বাট উনি বলতেছে যে চুল গজাইবে না, চুল পড়া বন্ধ হবে। পরে আমি ভাবলাম যে যদি চুলই না গজায় তাহলে আমি এই চিকিৎসা নিয়ে কী করবো। পরে ওইটা আমি বাদ দিয়ে দিছি। পরে আমি ঢাকা স্কয়ার হাসপাতালে গেছি, ওখানে এক ম্যামরে দেখাইছি। জি। 3 মাস চিকিৎসা করছি, করার পরে ম্যামে বলতেছে তোমার চুল পড়া বন্ধ হইবে, বাট চুল গজাবে না। পরে ওইটাও আমি ব্যবহার করলাম 3 মাস, এরপরে আর কোনো চিকিৎসা করিনি। পরে আমার এক বড় ভাই, উনি বলছে যে মোজাম্মেল হক স্যারের কাছে দেখানো হলো। পরে আপনার মালিবাগ গেছি, যাওয়ার পরে স্যার এই অনেক কথা বলার পরে বলতে হবে যে তোমার 6টা থেরাপি দিলে তোমার চুল পড়া বন্ধ হবে। পরে আমি বলছি স্যার কয়টা দিলে চুল গজানো শুরু হবে? স্যার বলছে 1টা কিংবা 2টা দিলে চুল পড়া বন্ধ হবে, 3টা দিলে চুল গজানো শুরু হবে। তারপরে আমি 3টা দিচ্ছি, দেওয়ার পরে আর চুল পড়া বন্ধ হয়েছে, বাট চুল গজায় নেই। পরে আর চিকিৎসা নিই নাই। পরে ভাই আপনার দেখলাম ফেসবুকে, ইউটিউবে, দেওয়ার পরে টিকটকে দেখলাম আপনার রেজাল্ট ভালো, আপনার চিকিৎসাও ভালো। পরে আমার বন্ধুর সাথে কথাবার্তা বললাম, ওরাও আপনার আইডি চার্জ দিয়ে দেখলো, আমার বাইক নিয়ে আছে, ওই দেখলো, দেওয়ার পরে বলতেছে তো ভাইয়ের রেজাল্ট তো ভালোই, তাহলে যাও আমরা দেখা করে আসি। আমার বন্ধু কাজে একটু ব্যস্ত, উনি আসে নাই, আমার বাইক নিয়ে আসছে। পরে আসার পরে আপনার ভিডিওতে দেখলাম যে ভালো রেজাল্ট। পরে আমার বন্ধুই করছে তাহলে ভাইয়ের সাথে দেখা করে কেমনি কি করলে ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। পরে এই পর্যন্ত আপনার সাথে দেখা। আচ্ছা, কিরকম টাকা পয়সা নষ্ট করলেন এই চুলের পিছনে? এই চুলের পিছনে প্রায় আমার 1,10,000 টাকার মতো খরচ হয়েছে 2 বছর। তারপরে কোনো রেজাল্ট পান নাই? তারপর আমি কোনো রেজাল্ট পাই নাই। আসলে উনি 1,00,000 টাকার উপরে নষ্ট করছে এই চুলের পিছনে, তারপরেও কোনো রেজাল্ট পান নাই। কেন জানেন আপনারা? আসলে চুল পড়ার ক্ষেত্রে আমাদের অনেকেরই ধারণা নেই।
ডক্টররা যদি আমাদেরকে প্রেসক্রিপশন করে আমরা এই ওষুধগুলো কিছুদিন ব্যবহার করে তারপর ছেড়ে দিই, কারণ এই বিষয়ে আমাদের অনেক কনফিউজ থাকে। আমরা অনেককেই দেখি যে এই ওষুধগুলো কাজ করে না, বা অনেকেই বলে এই ওষুধ কাজ করবে না, এগুলা তারপর আমরা আস্তে আস্তে ছেড়ে দিই আর কি। বিশেষজ্ঞ ডক্টররা বলে চুল পড়ার ক্ষেত্রে মিনক্সিডিল, ফিনাস্ট্রাইড এবং ডুটাস্ট্রাইড হচ্ছে সবথেকে কার্যকরী ওষুধ। তার সাথে পিআরপি ট্রিটমেন্ট যদি আপনারা নেন, উনি দেখছেন উনি 3টা পিআরপি ট্রিটমেন্ট নিচ্ছে, উনি যদি 6টা বা 7টা পিআরপি থেরাপি নিত, তার সাথে উনি যদি মিনক্সিডিল ব্যবহার লং টাইম কন্টিনিউ করতো, তো কিন্তু উনি একটা ভালো রেজাল্ট নিয়ে আসতে পারতো। আমার বেলায় কি হয়েছে, আমার মাথা যে অবস্থা কন্ডিশন ছিল, আপনারা হয়তো বা দেখছেন, আমার উপরে কন্ডিশনটা একটু দেখেন আপনারা, আমার আগের কন্ডিশনটা যে কীরকম ছিল আর বর্তমানে কী কন্ডিশনটা একটু আপনারা দেখেন। আমার এই রেজাল্টের পিছনে আমার ছিল একমাত্র আত্মবিশ্বাস। আমি বিভিন্ন দেশের বড় বড় ডক্টরদের কথাগুলো শুনেছি এবং তাদের কথার ওপর বিশ্বাস রেখে আমি ওষুধগুলো ব্যবহার করেছি। আমি তাই ভাইকে বলবো এবং আপনাদেরকে বলবো, এই চুল পড়ার ক্ষেত্রে আপনাদের বিশ্বাস করতে হবে। আসলে আমাকে বলি নাই, আমাকে আপনাদের বিশ্বাস করতে হবে না। বিশেষজ্ঞ ডক্টররা কি বলে চুল পড়ার ক্ষেত্রে, বিভিন্ন দেশের বড় বড় ডক্টরদের কথাগুলো আপনারা বিশ্বাস করতে হবে এবং চিকিৎসাগুলো লং টাইম নিতে হবে। ভাইয়ের বর্তমান কন্ডিশনটা কীরকম আছে আপনাদেরকে একটু দেখাবো, আপনারা একটু দেখেন ভাইয়ের বর্তমান কন্ডিশনটা কীরকম। আপনারা দেখতে পাচ্ছেন ভাইয়ের মাথার বর্তমান কন্ডিশনটা কীরকম। ওনার প্রায় অনেক চুল পড়ে গেছে। আসলে উনি ওষুধগুলো কন্টিনিউ করে নাই দেখে ওনার চুলগুলো একেবারেই পড়ে গেছে বললে হবে না। আসলে চুল এখনও আছে, বেশিরভাগ ওনার খালি হয়েছে তালুর দিক দিয়ে, আর সামনের এইখান দিয়েও একটু খালি দেখা যাইতেছে, এইখানে আর ওপরে। এই জায়গায় লং টাইম ওষুধগুলো ব্যবহার করতে হবে। আসলে যারা বলবে আপনাদেরকে, আপনারা অনেকেই চুল পড়ার ক্ষেত্রে বিভিন্ন জায়গা থেকে চিকিৎসা নেন, যারা বলবে আপনাদেরকে 2 মাস বা 3 মাসে ঠিক হয়ে যাবে, এগুলো হচ্ছে ভুল কথা বা ফেক বা বানোয়ার, যেটাই বলেন না কেন। এই চুল পড়ার ক্ষেত্রে এরকম কোনো চিকিৎসা এখনও পৃথিবীতে সৃষ্টি হয় নাই যেটা আপনাকে 1 মাস বা 2 মাসে আপনার পুনরায় রেজাল্টটা নিয়ে আসতে সম্ভব। ওনার যেই কন্ডিশনটা, আশা করি উনি যদি 1 বছর 8 মাস বা 9 মাস বা সর্বোচ্চ 10 মাস বা 1 বছর, আশা করি না, আসলে 1 বছরের ভিতরেই উনি ভালো রেজাল্ট পাবে। আর ওনার মাথার বর্তমান কন্ডিশনটা যেই রকম, উনি যদি ওষুধগুলো কন্টিনিউ করে 5-6 মাসের ভিতরেই উনি রেজাল্ট আস্তে আস্তে দেখতে পারবে এবং 3 মাস বা 4 মাস পর থেকেই ওনার আর কোনো প্রকার চুল পড়বে না। আসলে আপনারা অনেকেই জানেন না, মিনক্সিডিল ব্যবহার করার পর প্রথম 1 মাস বা 2 মাস চুল পড়তে পারে, এটা নিয়ে আসলে অনেকেই ভয় পায় বা অনেকেই এটা দেখে ঘাবড়িয়ে যায়। আসলে এটা ঘাবড়ানোর কিছু নেই। মিনক্সিডিলই হচ্ছে একমাত্র ওষুধ যা বিশ্বের সকল দেশে জনপ্রিয়তার শীর্ষে, এবং এই ওষুধের নিয়মই হচ্ছে যে প্রথম 1 মাস বা 2 মাস একটু চুল পড়তে পারে, তারপর চুলের গোড়া থেকে নতুন চুল গজাতে সাহায্য করবে। আমি ভাইয়াকে বলছি উনি যেন আগে পিআরপি ট্রিটমেন্ট নিয়েছেন 3টা, আমি বলবো ওনার যদি সম্ভব হয় উনি যেন আরও 6টা পিআরপি সেশন নেয়, তাছাড়া ওষুধগুলো কন্টিনিউ করে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে ভাই আপনাদের উদ্দেশ্যে কিছু বলতে চায়। ভাইয়া আপনি একটু বলেন, আপনি কি বলতে চান আমার দর্শকদের? ভাইয়ের কাছে আইসা ভালো লাগলো, ভাইয়ের পরামর্শগুলো ভালো, ভাইয়ের রেজাল্টও ভালো। ঠিক আছে, আপনারা আসবেন, আইসা পরামর্শ নেবেন। আমি আপনাদেরকে এটা বলি, ভাই যেরকম এত দূর থেকে আসছে, আমি আপনাদেরকে বলি না যেন এত দূর দূরান্ত থেকে আসেন। আসলে আপনারা যদি এই ওষুধগুলো, আমার ইউটিউবে হয়তো বা ভিডিও আছে, আপনারা ভিডিও থেকে যদি স্ক্রিনশট নেন বা কথাগুলো শোনেন, ওইখান থেকে আপনারা এই ওষুধগুলো কালেক্ট করতে পারেন। আপনাদের এলাকায় বড় বড় ফার্মেসিগুলোতে বা থানা পর্যায়ে বা জেলা পর্যায়ে যেই ফার্মেসিগুলো আছে, ওইখান থেকে আপনারা এই ওষুধগুলো কালেক্ট করে আপনারা ব্যবহার করতে পারেন। আর কেউ যদি আসতে চান, মনে করেন যে কথা বলতে চান, তাহলে আসতে পারেন, আমার এই ক্ষেত্রে সমস্যা নেই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।